আজকে আপনাদের জন্য জিভে জল আনা দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি। একটি স্বাস্থ্যকর, অন্যটি স্বাদে ভরপুর। তো নমস্কার বন্ধুরা, अस्मिता रसोईতে সবাইকে স্বাগত জানাই। প্রথমে দেখাবো উপোসের দিনের জন্য আদর্শ স্বাস্থ্য সচেতনদের প্রিয় সাবুদানার রুটি, যেটা তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই সুস্বাদু আর নরম তুলতুলে। আর এর সাথে পরিবেশনের জন্য নিয়ে এসেছি বাঙালির হেঁসেলের চেনা এবং সকলের প্রিয় একটি পদ, ফুলকপি আলুর তরকারি। তাহলে আর দেরি কেন, চলুন চটজলদি শুরু করা যাক আজকের রান্না। প্রথমে এক বাটি সাবুদানা মিক্সিং গ্রাইন্ডে ভালো করে গ্রাইন্ড করে নেব। এরপর কড়াইতে 2 বাটি জল, অল্প পরিমাণ লবণ এবং 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে জলটি উষ্ণ গরম হলে করে রাখা সাবুদানার আটাটি জলের মধ্যে ভালো মতো মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি থালায় নামিয়ে নেব। একটু তেলও দিয়ে দেব। হাতে একটু ভালো করে মাখানোর পর কিছুক্ষণ রেস্টে রাখব। যতক্ষণ সাবুদানার আটাটি রেস্টে আছে ততক্ষণ চলুন আলু ফুলকপির তরকারিতে যে সকল উপকরণ লাগবে একটু কাটাকুটি করে ফেলি। প্রথমেই এখানে আমরা ফুলকপিগুলো ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে ফেলব। বেশি ছোটও হবে না আর বেশি বড়ও হবে না। এবারে আলুগুলোকেও ঠিক গোল গোল করে কেটে নেব। আমরা ফুলকপি এবং আলুগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে আবারও উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এখনকার ফুলকপিতে একটু পোকা থাকে, তাই গরম জলে ভিজিয়ে রাখাই ভালো, যাতে পোকাগুলি বেরিয়ে যায়। এবারে ফুলকপি আলুর তরকারির জন্য আমাদের যে মশলাটি লাগবে, চলুন মশলাটি তৈরি করে ফেলি। প্রথমে একটি মিক্সার জারে দিয়ে দিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো, 4 থেকে 5টি কাজু, 1 ইঞ্চি কুচনো আদা, হাফ চামচ মতো জিরে আর একটি কাঁচা লঙ্কা। এবার অল্প পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে একটি শুকনো লঙ্কা, 5 ফোড়ন দেব। ফোড়নটি ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা আলু ফুলকপি তুলে দেব। ফুলকপি এবং আলুটি একটু লাল লাল করে ভাজবো। তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1 চামচ মতো হলুদ। সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব ফুলকপি এবং আলুটি। আলু এবং ফুলকপিটি একটু লাল লাল করে ভাজবো। তো দেখুন, এখানে কিন্তু আমাদের ফুলকপি আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে। ঢাকনাটি খুলে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তৈরি করে রাখা পেস্টটি দিয়ে দেব। এখানে একটু আমি জায়গা করে নিয়েছিলাম, কারণ এখানে আমার তেল ছিল না মশলা ভাজার জন্য, তাই এখানে আর অল্প পরিমাণ তেল দিয়ে মশলাটি আমি ঢেলেছি এবং তার উপরেই দিয়ে দিয়েছিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা আমি পেস্টে দিয়েছি, সেই জন্য এখানে হাফ চামচই লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এখানে হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার মশলাটি ভালো মতো কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে আরেকটু মশলাটি আমরা কষিয়ে নেব। মশলাটি থেকে দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমরা অল্প পরিমাণ একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটি এবং সবজিগুলো আর একটু ফুটিয়ে নেব, যাতে আলু ফুলকপিটি একটু সিদ্ধ হয়ে যায়। এবারে উপর থেকে ভেজে রাখা গরম মশলা এবং 1 টেবিল স্পুন ঘি ছড়িয়ে তার উপরে কুচনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের আলু ফুলকপির তরকারি। আর এদিকে আমাদের সাবুর আটাটিও বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে। আটাটি আরেকবার ভালো করে মাখিয়ে নেব। এবার ডোটি থেকে মাঝারি সাইজের লেচি কেটে নেব। সাবুর লেচিগুলো বেলার সময় কিন্তু আমাদের কোনো রকম এক্সট্রা গুঁড়ি লাগেনি, আলতো হাতে বেলে নিলেই হয়। প্রথমে সবগুলো লেচির রুটি বানিয়ে নেব, তারপর একে একে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজবো।
দেখুন রুটিগুলোই কি সুন্দর গোল গোল করে ফুলে যাচ্ছে। বিশ্বাস করুন সবগুলি রুটি এইভাবেই ফুলো ফুলো ও নরম হয়েছিল। আপনারা একবার এই একই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ফুলকপির নিজস্ব সুগন্ধ আর আলুর স্নিগ্ধতা যখন সাবুদানার নরম রুটির সঙ্গে মিশে যায় তখন তা এক শান্তিদায়ক এবং সুস্বাদু অনুভূতি এনে দেয়। এটি শুধু উপবাসের জন্যই নয়, যে কোনো দিন সন্ধ্যায় হালকা ও তৃপ্তিদায়ক খাবারের জন্য পুরোপুরি উপযুক্ত। গরম গরম এই পদগুলি আপনার প্রিয়জনদের সাথে উপভোগ করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।